হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি বাংলাদেশের 10টা ভাইরাল বিয়ে। আমরা গান ভাইরাল হতে শুনেছি, আমরা ইউটিউব ভিডিও ভাইরাল হতে শুনেছি, টিকটক ভিডিও ভাইরাল হতে শুনেছি, বাট কোনো বিয়েও যে ভাইরাল হতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল। তাই আমি যখনই টাইটেলটা দেখলাম যে বাংলাদেশের 10টা ভাইরাল বিয়ে, তাই আমি ঠিক করলাম তোমাদের দিকেও দেখানো যাক বাংলাদেশের সেই 10টা ভাইরাল বিয়ে যেগুলো তোমাদেরও জানা দরকার। এই ভিডিওটা পোস্ট করেছে টক্সিক ভিডিও ইউটিউব চ্যানেলে, যেটা টাইটেল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল 10টি বিয়ে। এই ভিডিওটা আজকে আমরা দেখতে চলেছি এবং আমি আমার পার্সোনাল রিয়াকশন এই ভিডিওটার উপর দেবো। আশা করছি তোমরাও এই ভিডিওটাকে এনজয় করবে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। আজকের এই ভিডিওতে আমরা দেখব রাতারাতি ভাইরাল হওয়া বাংলাদেশের এমন কিছু বিয়ে, যে বিয়ে ঠিক আছে, আমিও তো ইন্টারেস্ট, আমিও দেখতে চাই, বরং সামাজিক মাধ্যমে এটা তো মেজাবিন সাড়াও ফেলেছে। আলহামদুলিল্লাহ কবুল। আমি অনেক সাইন করেছি কিন্তু আমার হাত কাঁপে না। আলহামদুলিল্লাহ। এই বিয়েগুলো তাদের অনন্যতা এবং অসাধারণ আয়োজনের জন্য। আচ্ছা, এখানে একটুখানি জাস্ট ঝলক দেখে মনে হলো যে কটা বিয়ে ভাইরাল হয়েছে তারা কোনো না কোনো ভাবে সোশ্যাল মিডিয়ার সঙ্গেই লিঙ্কেড। যে কটা মুখ এখানে ভেসেল, এখানে মেহজাবিন, এটা হচ্ছে একজন অ্যাক্টার, ঠিক আছে। আরেকজন দেখলাম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, মানে ডিজিটাল মার্কেটার, যে ইউটিউব চ্যানেল আছে, অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার সাথে লিঙ্কেড। সেই কারণেই মনে হচ্ছে ভিডিও মানে বিয়েগুলো তাদের ভাইরাল হয়েছে। তারা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছেড়েছে, আর এমনি অডিয়েন্স আছে তাদের, বিয়েগুলো ভাইরাল হয়ে গেছে, ক্লিপগুলো ভাইরাল হয়ে গেছে। চলো আগে দেখা যাক। সবার নজর কেড়েছে। আজকে আমরা এমনই কিছু বিয়ে সম্পর্কে জানবো যেগুলো শুধু বাংলাদেশেই নয়, বিশ্ব জুড়েও আলোচিত হয়েছে। তো চলুন আর দেরি কিসের, একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে রয়েছে খান তালাত মাহমুদ রাফি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন। কি বলবো ভাই, কে যে আসল রাফি চেনা বড়ই মুশকিল। যে যেভাবে পারছে রাফির বউকে তাদের বউ করে নিচ্ছে। এখন সেটা হোক এডিটের মাধ্যমে। এই দেখলাম, কাকে দেখলাম যেন, মানে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনূসের মতো লাগলো যেন মনে হলো। দেখি আরেকবার দেখা যাক এডিটের মাধ্যমে। এটাকে, এটা তো আমার মনে হচ্ছে ইউনূসের মতো লাগছে। তোমরা কমেন্টে লেখো তো, আমি ধারণা ভুল হতে পারে, বাট সেরকমই লাগছে ভাই। ঠিক আছে, কি অবস্থা এডিটিং এর মাধ্যমে কি হয়ে যাচ্ছে আজকাল ভাই। ওয়াও ভাই, চলো চলো, বউকে তাদের বউ করে নিচ্ছে। সেটাই তো, সেটা হোক এডিটের মাধ্যমে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মধু 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 মধু। ওই কিরে মধু মধু মধু। ভাই বাংলাদেশে এখন এই ডায়লগটা প্রচুর চলছে, ওই কিরে মধু মধু মধু, মানে মানে সবার মুখে মুখে ভাই মধু মধুই চলছে। কালো ছেলেরা যে একটু বেশি সুন্দরী বউ পায় সেটি আবারও প্রমাণ করে দিল রাফি। এসব দেখে আবার কেউ কেউ বলছে নিজের প্রতি নাকি আত্মবিশ্বাস ফিরে পেল। যাই হোক, রাফির হবু বউ জান্নাতুল ফেরদৌস ওরফে মিতু, যার স্থানীয় বাড়ি বরিশাল। এটা কি টিকটকার নাকি? তাদের জুটিটা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে রয়েছে মেহজাবিন চৌধুরী। মেহজাবিন চৌধুরীতে তো মানে ফিল্ম অ্যাক্টর, বাংলাদেশি অনেক সিনেমা আমি মেহজাবিনের দেখেছি। জাস্ট দেখো, আমার বড় লং টাইম ধরে সিনেমা দেখতে ভালো লাগে না। মেহজাবিনের কিছু কিছু সিনেমার ক্লিপ ইউটিউবে আপলোড হয়, আমরা সবাই জানি, সেগুলো আমি দেখেছি, ভালো লাগে। জাস্ট মেহজাবিন দেখতেও ভালো, অ্যাক্টরকে বেশ ভালো। এর ভিডিওটা ভাইরাল হয়েছে আর কি। বাহ, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে রয়েছে মেহজাবিন চৌধুরী। মেহজাবিন চৌধুরী তো আলহামদুলিল্লাহ। মেহজাবিন চৌধুরী একজন জনপ্রিয় মেহজাবিন চৌধুরী, ঠিক আছে, জনপ্রিয় অ্যাক্টর, অভিনেত্রী, বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তিনি বাংলাদেশের মিডিয়া জগতে বেশ পরিচিত মুখ। তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ের বিষয়ে অনেকেরই আগ্রহ থাকে। তবে সবকিছুর অবসান ঘটিয়ে দীর্ঘ 13 বছর প্রেম করে বিয়ের পিড়িতে বসেছেন মেহজাবিন চৌধুরী। 13 বছরের প্রেম আজকে পূর্ণতা পেল। তার হাজবেন্ডের নাম আদনান আল রাসিব, কিন্তু তিনি একজন নাটক ডিরেক্টর। এরপরে রয়েছে তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি জাস্ট ভ্লগার, এর অনেক ভ্লগ আমি দেখেছি,
বাট এখন অতটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নয়। আমি দেখছি রেগুলার কন্টেন্ট আসে না তহিদ আফ্রিদির, ঠিক আছে, অনেক কিছু শো অফ করে, ঠিক আছে, বাট ভালো, খারাপ নয়, অনেক বড় ইউটিউবার, অনেক বড় মাপের ইউটিউবার। আচ্ছা, আমি প্রথমেই তোমাদের বললাম বিয়েগুলো অ্যাকচুয়ালি তাদেরই ভাইরাল হয়েছে, কোনো না কোনোভাবে তারা সোশ্যাল মিডিয়ার সঙ্গেই লিঙ্কেড, সেই কারণেই ভাইরাল হয়েছে। হেডলাইন গোপনে বিয়ে করলেন তো গোপনে না, আমি আপলোড দেওয়ার আগেই সবাই আপলোড দিয়ে বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এখন তেমন একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ দেখা যায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনো রয়েছে তাকে নিয়ে। এরপরই শোনা যায় তৌহিদ আফ্রিদি নাকি বিয়ে করেছেন, তাও আবার টিকটকার রাইসাকে। তবে এর বউয়ের নাম জানা যায় রাইসানা আফ্রিদি বিয়ে করেছে রামিসাকে, এবং রাইসা ও রামিসা ছিল যমজ বোন। ও আচ্ছা, এই জন্য কনফিউশন হয়ে গেছে, মানে যাকে বিয়ে করেছে তারা দুই যমজ বোন। কনফিউশনে সোশ্যাল মিডিয়াতে মানে লিক হয়ে গেছিল ওন বোনের নামটা, বাট ও তারই অন্য বোনকেই বিয়ে করেছে আর কি। ঠিক আছে, চলো। বাহ, কংগ্রাচুলেশন। এরপরে রয়েছে জনপ্রিয় ইউটিউবার রাকিব। এ তো ভাই বহুত বড় চ্যানেল ইউটিউবার, রাকিবের তো বহুত বড়। এ বাপ রে ভাই, ও অনেক অনেক, প্রায় 19 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। ভ্লগ, লাইফস্টাইল ভ্লগ করে, লাইফস্টাইল ভ্লগ। আর এর তো ওয়াইফ তো জাস্ট কি বলবো, মানে অভিনেত্রী, এও অনেক ফিল্মে কাজ করেছে। চলো দেখা যাক রাকিব। আমার ছেলে নাই, আমার খুব আদরের মেয়ে, কষ্ট দিও না, এই আমার একটা অনুরোধ। রাকিব অন্তরার বিয়ে, এই তো অন্তরা, এ অনেক ফিল্মে অ্যাক্টিং করেছে অন্তরা, এটা হচ্ছে অভিনেত্রী। আচ্ছা, মানে কোনো না কোনো ভাবে সব আর কি সোশ্যাল মিডিয়ার সাথে লিঙ্কেড। ওকে, তোরাও কিন্তু অনেক ফেমাস ছিল, কেননা সে বিখ্যাত কোম্পানি ইগল মিউজিকের সাথে বেশ কিছু বছর লাগাতার কাজ করে গিয়েছে। অন্তরা যাই হোক, এইদিকে রাকিব হোসেন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডিভিজুয়াল ইউটিউবার। লাইফস্টাইল ব্লগার। ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 19 মিলিয়ন। আপনাদের কাছে রাকিব হোসেন এবং অন্তরার জুটিটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দুজনেই হ্যান্ডসাম স্মার্ট গাই ভাই, পরিষ্কার কথা। অন্তরাকে তো প্রথম থেকেই দেখতে ভালো, মানে সব ছেলেরা বোধহয় অন্তরা ক্রাশ, পরিষ্কার কথা। আর রাকিবকেও দেখতে ভালো, এই যে স্মার্ট গাই। ফাইনালি তোমার ঈদ শপিং এর পালা চলে এলো, ফিলিংস কি বলো? কি হবে মানে আমি বুঝলাম না, কালকে শপিং হবে, ভরপুর শপিং। তো যাই হোক, এরপর রয়েছে আরএস ফাহিম চৌধুরী ও মানসিয়া চৌধুরী, টিকটকার। তারা মূলত অনেক আগে থেকে একসাথে ভিডিও করে, বলা চলে তারা সফল কাপল। আমরা বহুত পুরনো। তারপর গত বছরের শেষের দিকে মানজিয়াকে অনুষ্ঠান করে আবার বিয়ে করে। অনেক দিনের পুরনো প্রেম। আগে বলো আমাকে কেমন দেখে। এদের প্রেমটা অনেক দিনের পুরনো প্রেম, কারণ এর আগের ক্লিপে দেখলাম যে বসে রয়েছে পাশে, এবার একজন মানজিয়া বলে গান করছে, মানে অনেক দিনের পুরনো প্রেম। আর একবার দেখিয়ে দিচ্ছি, তবে এই যে ক্লিপটা, এটা অনেক দিনের পুরনো। মানজিয়া তারপর গত বছরের শেষে দিকে মানজিয়াকে অনুষ্ঠান করে আবার বিয়ে করে। ফাইনালি গাইস, স্টেজে আমি উঠে গেছি মানজি, এখন কোনো আগে বলো আমাকে কেমন দেখে। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমি সাইজা আসছি, বলো কেমন দেখে। অনেক টাকা দিয়ে সেজে এসছো, ভালো হইছে। বাবাহারা ছেলেটা বেকার ও অসমর্থ থাকা অবস্থায় শক্ত করে যে সারা জীবনের জন্য ধরেছিল মানজিয়া, সে ভালোবাসাকে ফুলের মতো সাজালেন আরএস ফাহিম। মাত্র 5,000 টাকা পকেটে নিয়ে নিজের ভালোবাসার মানুষটিকে বিয়ে করে স্বপ্ন পূরণ করলেন আরএস ফাহিম। এরপরে রয়েছে আইমান ও মুনসিয়া। এ ভাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। তোমরা বলতে পারো একে ডিজিটাল মার্কেটার। আমি এর অনেক ব্লগ দেখেছি, ইউটিউবে ভিডিও দেখেছি, অনেক ভিডিও দেখেছি। অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার, ইনফ্লুয়েন্সার বলতে পারো এদিকে। আচ্ছা, এর ভিডিওটাও মানে ভাইরাল হয়েছে আর কি। চলো জানা গেল। আইমান সাদিক ও মুনজারিন শাহিদের বিয়ে বাংলাদেশের মিডিয়া ও সামাজিক মাধ্যম জুড়ে ব্যাপক আলোচিত একটি ঘটনা।
আইমান সাদিক একজন জনপ্রিয় আইমান সাদিক। স্পিকার, লেখক এবং সামাজিক উদ্যোক্তা। তাদের বিয়ের ঘটনা শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সাড়া ফেলেছিল। আচ্ছা। তাদের বিয়ে হয়েছিল 2023 সালের 14 সেপ্টেম্বর। বিয়ের অনুষ্ঠানটি ছিল খুবই ব্যতিক্রমী এবং আচ্ছা, 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 আচ্ছা। মিনিমালিস্টিক। আইমান সাদিক তার এটা 2 বছর আগেকার ক্লিপ। আচ্ছা, বিয়েকে কেন্দ্র করে একটি ভিডিও ব্লগও তৈরি করেছিলেন, যেখানে তিনি বিয়ের প্রস্তুতি থেকে শুরু করে বিয়ের দিনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছিলেন। এই ভিডিওটি ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং তাদের বিয়ের বিষয়ে মানুষের আগ্রহ আরো বাড়িয়ে দেয়। আরে কেন জনপ্রিয়তা পাবে না ভাই? এদের অডিয়েন্স অলরেডি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ। এরা কোনো কিছু ভিডিওর ক্লিপ ছাড়লে ওটা তো ভাইরাল হবেই ভাই। সেই কারণেই প্রত্যেকজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ। ঠিক আছে, ওদের ভিডিওর ক্লিপগুলো ছেড়েছে, বিয়ের জাস্ট ভাইরাল হয়ে গেছে। এই ব্যাপার, তাই বলছি মানে বিয়ে ভাইরাল। হ্যাঁ, সেই কারণেই আমরা এদের বিয়ের ভাইরাল ভিডিওগুলো এখানে দেখতে পাচ্ছি। আই থিঙ্ক সো। এতগুলো ইভেন্ট করেছি, বাট এটা ডিফারেন্ট। জীবনে কত ক্লাসের জন্য প্রিপারেশন নিলাম, বাট ক্যান ইউ রিয়েলি প্রিপেয়ার ফর সামথিং লাইক দিস? ইউ ডোন্ট প্রিপেয়ার। আমরা বিয়েটা অলওয়েজ মসজিদেই করতে চেয়েছিলাম। এই সিম্পলিসিটি, কামনেস সবই ইমাজিন করেছিলাম, বাট এই নার্ভাসনেস এটা কখনোই ইমাজিন করিনি। আলহামদুলিল্লাহ কবুল। আমিও অনেক সাইন করেছি, কিন্তু কখনো হাত কাঁপে নাই। ওয়াও, এই ফিলিংটা নতুন, একটু অদ্ভুত। সো এই ছিল আজকের এই ভিডিও। চলো আমরা আজকে দেখলাম বাংলাদেশে 10টা ভাইরাল বিয়ে। আমি বুঝে গেলাম এরা প্রত্যেকজনই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। ক্লিপ ছেড়েছে সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল হয়ে গেছে ফুটেজগুলো। এটাই হচ্ছে ট্রু। বাট আমি বেশ ভিডিওটা এনজয় করলাম, জানলাম অনেক কিছু। বাট তোমরা কিরকম এনজয় করলে এই ভিডিওটাকে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং কমেন্টে লেখো তোমরা কিরকম এনজয় করলে ভিডিওটা। চলো এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।